শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হলো। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রকাশিত হলো। কেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু? শুধু আইনগত বিচার নয়, এটি রাজনৈতিক সংকট, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ রূপায়ণের বিষয়। এটি সাধারণ মানুষ, রাজনীতি, আন্তর্জাতিক সম্প্রদায় সবাই এর উপর নজর দিয়ে রয়েছে। আলোচনা করে নেওয়া যাক ট্রাইব্যুনালের ইতিহাস এবং এটি কত সালে আবিষ্কৃত হয়েছিল, ট্রাইব্যুনালের প্রভাবই বা কী পড়তে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ICT, এই ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে। মুক্তিযুদ্ধ, 1971 সরকার যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধের বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। এটি 2024 সালে ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়, অর্থাৎ এটি তার পুরনো মিশন থেকে একটু আলাদা পথে এগোচ্ছে। এর গুরুত্ব: প্রথমত, এটি সামাজিক ও রাজনৈতিক জবাবদিহিতা তৈরির মাধ্যমে হতে পারে, কিন্তু দোষ রয়েছে। কিছু আইনজীবী ও বিশ্লেষকদের মতে নতুন মামলা ও চার্জশিট গঠন আইনগত প্রশ্নবিদ্ধ। একই সময়ে এই ট্রাইব্যুনাল এমন এক কাঠামোগত জগতে কাজ করছে যা আগে ছিল একেবারে যুদ্ধাপরাধ কেন্দ্রিক। হাসিনার বিরুদ্ধে অভিযোগ: 2024 সালে জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বের গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। ট্রাইব্যুনালের অভিযোগ করেছে যে এই আন্দোলন দমন করার সময় শেখ হাসিনার সরকার মানব বিরোধী অপরাধ করেছে। অভিযোগের মধ্যে রয়েছে উস্কানি, নিহত করার নির্দেশ, নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সমস্ত জাতির উপরে অত্যাচার সাধিত করেছে শেখ হাসিনা সরকার। ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি ঘটনা বিচার করা হোক, কিন্তু এমন পর্যায়ে আছেন যেখানে প্রস্তাব করেছেন শত শত। কিছু রিপোর্ট বলছে প্রায় 1400 হত্যাকাণ্ডের জন্য পৃথক পৃথক রায় দেওয়া হোক। আর বকেই শেখ হাসিনা শুধু রাজনৈতিক নেতা নন, তিনি পরিকল্পনাকারী ও দৃষ্টান্তমূলক আর্কিটেক্ট ছিলেন অভ্যুত্থান দমনের পেছনে। বলেছেন, পদ্ধতিগত দমন বা নিপীড়ন যা ট্রাইব্যুনাল বলছে তা ঠিকভাবে প্রমাণ হয়নি। এছাড়া কিছু সমালোচনা বলছে যে ট্রাইব্যুনালের গঠন এবং আইন সংশোধন 2024 সালে রাজনৈতিক উদ্দেশ্যের দিয়ে করা হয়েছিল। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন শেখ হাসিনাকে। সাধারণ সংবাদ প্রতিবেদন অনুযায়ী এটি একটি পৃথক ও ন্যারেটিভ শিফট হিসাবে দেখছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এখন সাম্প্রতিক রাজনৈতিক সহনশীলতা মামলাগুলোর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এই রায়কে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে। কিছু সমালোচক বলছেন সমালোচনার কারণ আছে, কারণ বিচার প্রক্রিয়া দ্রুত এবং আইনগত স্বচ্ছতার প্রশ্ন রয়েছে। অন্যদিকে প্রশংসকরা বলছেন এটি ক্ষমতার দমন ও রাজনৈতিক দায়বদ্ধতা আনার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আন্তর্জাতিকভাবে এই রায়ের উদ্বেগও দেখা দিয়েছে। আইনগত স্বচ্ছতা কি ছিল? বিচার প্রক্রিয়া কি রাজনৈতিকভাবে পরিচালিত হয়নি? এমন প্রশ্ন উঠছে, কিন্তু বিশ্লেষক মহল বলছেন এই রায় বাংলাদেশে রাজনৈতিক পুনরায় গঠন হতে চলতে পারে। দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে একটি বিপ্লবাত্মক পরিবর্তন হতে পারে। পুরনো ক্ষমতাধারীরা দায়বদ্ধতার মুখোমুখি হচ্ছে, জনগণের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, সমর্থকরা বিপর্যস্ত, আর বিরোধীরা এটা একটি জয় হিসাবে দেখছেন। আইন প্রণয়ন এবং বিচার ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিবর্তন আসতে পারে, কারণ এটি একটি দৃষ্টান্ত গড়ে দিতে পারে। করার পক্ষে, যদি আইন প্রয়োগ সত্যি স্বচ্ছ ও সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে এটি ভবিষ্যতে অন্য দোষীদের জন্য এক ধরনের প্রাতিষ্ঠানিক নজির বন্ধু। অন্যদিকে যদি বিচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়,
তাহলে এটি আইন ও ন্যায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আবারও কমিয়ে দিতে পারে। মানবাধিকার গোষ্ঠীর দৃষ্টিকোণ থেকে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা, সাক্ষীদের সুরক্ষা, প্রমাণের দিক ও আপিল প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যৎ সম্ভাবনা হিসেবে দেখা যাচ্ছে, হাসিনা যদি দেশে ফিরে আসে, তার বিরুদ্ধে কার্যকরণ কবে শুরু হবে? যদি এই রায় কি রাজনৈতিক পুনরায় সংগঠন বা নতুন নির্বাচনী প্রক্রিয়ার পথ খুলবে? কি ভবিষ্যৎ অপেক্ষা করছে ট্রাইব্যুনালের জন্য? শুধুমাত্র রাজনৈতিক অপরাধ, নাকি আরো বড় প্রসার হবে? আজ আমরা দেখছি কেন এবং কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোকাবিলা করছে। এটি শুধু পারস্পরিক রাজনৈতিক লড়াই নয়, বরং আইনি, মানবিক এবং কাঠামোগত পরীক্ষার মুহূর্ত। আপনি কি ভাবছেন, এই রায় কি সত্যি ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? বাংলাদেশের ভবিষ্যতে প্রভাব কি হবে, সামাজিক, রাজনৈতিক এবং আইনগতভাবে? মনে করিয়ে দেয়, ক্ষমতা এবং দায়বদ্ধতা কখনো একসাথে থাকতে পারে না। আইন যদি সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা যায়, তাহলে ন্যায় বিচার শক্তিশালী হয়। কিন্তু যদি আইন রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে, তাহলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও পডকাস্ট দেখার জন্য। আপনারা নিচে কমেন্টে আপনার দৃষ্টিকোণ শেয়ার করুন। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতার জয়।